بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি প্রত্যেকে ভালো ও সুস্থ আছেন। আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন। সেটি হলো আল্লাহর পথ বনাম শয়তানের পথ। দেখুন, শয়তানের পথ খুবই অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয় একটি পথ। এই পথে সম্পদ, খ্যাতি, অশ্লীলতা, নাচ, গান, প্রদর্শন, এক কথায় ওই সমস্ত কিছু আছে যা আপনার আত্মাকে তৃপ্তি দেয়। আর যে ব্যক্তির আত্মা সবসময় তৃপ্ত থাকে, মানে যে ব্যক্তি তার নাফসকে কন্ট্রোল না করে সবসময় তৃপ্তি রাখতে শুরু করে, শয়তান তার আত্মাকে গ্রাস করে ফেলে এবং তার দাসত্বে পরিণত করে। তখন এমন এক আত্মা তৈরি হয় যে আত্মাকে কোনো সৎ ব্যক্তি যদি বোঝাতে যায়, সে বলে, ইটস ওকে ইয়ার, সবাই করছে, সারা দুনিয়া করছে, তুমিও করো, কিছুই হবে না। অথচ পৃথিবী যে কাজগুলো করতে ভয় পায়, সে খুব আনন্দ উল্লাসের সঙ্গে করে। কেন? কারণ তার মনে না আছে আল্লাহর ভয় আর না আখিরাতের চিন্তা। অপরদিকে আল্লাহর পথ কঠিন, খুবই কঠিন একটি পথ। এই পথে চলতে গেলে আপনাকে পাপ ত্যাগ করতে হবে, হারাম বর্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। যদি আপনি সাদাসিধা জীবনযাপন করেন, লোক আপনাকে দূরে ঠেলে দেবে, বলবে, ও আল্লাহওয়ালা লোক, আমাদের সঙ্গে সেটিং হবে না, একা করে দেবে। যদি আপনি আল্লাহর কথা বলেন, লোক আপনাকে পাগল বলবে। এই রকম সব জায়গায় আপনাকে লাঞ্ছনা হতে হবে। এই পথ যদি আপনি স্ট্রাগল করে, সংগ্রাম করে পার করতে পারেন, তখন যে আনন্দ আপনার শুরু হবে তা আর শেষ হওয়ার নয়। তাই আমার দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়াবি জিন্দেগি কিছু বছর, কিছু মাস এবং কিছু দিন আপনি আরামে থাকতে চান, নাকি কষ্টের সাথে আল্লাহর পথ আঁকড়ে ধরে রাখতে চান? যদি কিছু বছর, কিছু মাস, কিছুদিন আপনি আনন্দ উল্লাসে কাটান, এরপরে যে জিন্দেগি শুরু হবে কিন্তু সেটা খুবই কষ্টের। আর যদি এই কিছু বছর, কিছু মাস, কিছুদিন একটু কষ্ট সহ্য করে আল্লাহর পথকে আঁকড়ে ধরতে পারে, যে আনন্দ আপনার শুরু হবে তার শেষ হওয়ার নয়। তাই যখন আপনি ভালো কাজ করবেন, আল্লাহর পথে আঁকড়ে ধরবেন, আল্লাহকে পাবেন। আর আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া। আর অপরদিকে যদি আপনি শয়তানের সাথে হাত মিলান, শয়তান যেখানে যাবে আপনাকেও সেইখানে যেতে হবে, অর্থাৎ সোজা জাহান্নাম। তো আজকেই আপনি ডিসিশন নিন, সিদ্ধান্ত নিন, আপনি কোন পথে চলতে চান, কোন দিকে যেতে চান।